হ্যালো বন্ধুরা, এমপি কার্টুন বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর হ্যাঁ, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। মিনতি একটা বিধবা মেয়ে ছিল। সে একটা ভাড়া বাড়িতে বসবাস করত। মিনতির বিয়ে 3 বছর আগে রঘু নামে একটি ছেলের সাথে হয়েছিল। বিয়ের 1.5 বছর পর তাদের একটা ছোট্ট মেয়ে হয়েছিল। রঘু আর মিনতি তার মেয়ের নাম রেখেছিল তারা। মেয়েটির 1 বছর হওয়ার পর রঘুর একটা বড় রোগ হয় আর সেই রোগেতে রঘু মারা যায়। তারপর থেকে মিনতি তার মা এবং তার মেয়ে তারার সাথে থাকতে লাগলো আর সে একটা অফিসে কাজ করতে লাগলো। একদিন মিনতির মা মিনতিকে বলল, মিনতি, এখন তুই একা কিভাবে সারাটা জীবন কাটাতে পারবি বল মা? তুই বরং আবার বিয়ে কর। মা, আমি তোমাকে কতবার বলেছি আমার সামনে এরকম কথা বলবে না। আর তুমি ভালো করে শুনে নাও, আমি আর কখনো বিয়ে করব না, ঠিক আছে? আমি এখন অফিসে যাচ্ছি। মিনতি যেই অফিসে কাজ করত সেই অফিসেই রাহুল নামে একটি ছেলের সাথে তার পরিচয় হয় এবং তার সাথে বন্ধুত্ব হয়। একদিন রাহুল মিনতিকে বলল, তুমি কি করছো মিনতি? তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি কিছু ভাবছো। কি হয়েছে বলো? তোমাকে আর কি বলবো, ওই আমার মায়ের আগের কথা। আমাকে খালি বিয়ের কথা বলেই যায় আমার মা। তোকে আর কি বলবো বল? এখন কি আমি আর বিয়ে করতে পারি? হ্যাঁ, ঠিকই তো, মাসিমা ঠিকই তো বলছে। তুমি করে নাও না আর একটা বিয়ে। রাহুল, এখন তুমিও আমাকে এরকম কথা বলবে? এ তো আর ঠাট্টার কথা নয়। মিনতি, আমি ঠাট্টা করছি না গো। আমি তোমাকে খুব ভালোবাসি আর আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? রাহুল, তুমি তো জানো আমার একটা ছোট্ট মেয়ে আছে। তুমি সব জেনেও এই কথা বলছো? হ্যাঁ, আমি তো সবই জানি আর এতে আমার কোনো আপত্তি নেই। এইসব কথা শুনে মিনতি কিছুক্ষণের জন্য ভাবতে লাগলো। ভেবেচিন্তে সে রাহুলকে হ্যাঁ বলে দিল। তারপরে কিছুদিন পর ওদের বিয়ে হয় আর ওরা দুজনে তারাকে নিয়ে থাকতে আরম্ভ করলো। এইভাবেই কিছুদিন কেটে গেল। কয়েক বছর পর মিনতি একটা ছেলে সন্তানের জন্ম দেয়। সেই সময় মিনতি ছেলে সন্তানের জন্ম দেওয়ার সময় মিনতি মারা যায়। তারপর থেকে রাহুল দুটো ছেলে মেয়েকে নিয়ে থাকতে আরম্ভ করলো। কিন্তু যত সময় যায় তত রাহুল তার ছেলের বান্টিকে নিয়ে একটু বেশি ভালোবাসতে লাগে। তারাকে দিয়ে রাহুল ঘরের সমস্ত কাজ করাতে লাগলো আর তার ছেলে বান্টিকে সে ভালো স্কুলে ভর্তি করলো আর সে তারাকে স্কুল থেকে ছাড়িয়ে দিল। তারা সবসময় বাড়ির কাজ নিয়েই পড়ে থাকতো, তবুও রাহুল তাকে একটুও ভালোবাসতো না। রাহুল যখন অফিস থেকে বাড়ি আসতো তখন তার ছেলে বান্টিকে ডাকতো আর তারাকে সে ডাকতো না। বান্টি, কোথায় তুমি? দেখো আমি তোমার জন্য কি এনেছি। বাবা বাবা, আমি তোমার অপেক্ষায় করছিলাম। কি এনেছো আমার জন্য? তাড়াতাড়ি দেখাও। এই দেখো বান্টি, আমি তোমার জন্য খেলনা এনেছি। বাবা, খেলনা তো খুব সুন্দর হয়েছে। তখন তারা বান্টির পেছনেই দাঁড়িয়েছিল আর তারার মনে হয়েছিল যে ওর বাবা ওকেও ডাকবে আর ওকেও কিছু উপহার দেবে। তারা অপেক্ষা করতে থাকে কিন্তু ওর বাবা ওর দিকে তাকায়ও না। তারপরে তারা ভয়ে ভয়ে তার বাবার কাছে যায় আর সে তার বাবাকে বলে, তুমি আমার জন্য কি এনেছো বাবা? তুই এই বাড়িতে ঠিক মতো খেতে পাচ্ছিস, এতেই তুই খুশি থাক, বুঝলি? বেশি আশা করতে যাস না, যা গিয়ে নিজের কাজ কর। তখন তারা কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। তারা ঘরে বসে অনেক কাঁদে আর নিজের মাকে মনে করতে থাকে। তারা মনে মনে ভাবছিল যে ওর বাবা ওকে কেন ভালোবাসে না, যেমন তার ভাইকে ভালোবাসে।
তারা তার বাবাকে খুশি করার জন্য ভালো ভালো খাবার বানাতো, কিন্তু তাতেও রাহুল তাকে ভালোবাসতো না। উল্টে তারার উপর রাহুলের দিনে দিনে রাগ বেড়েই যেত। একদিন টেবিলে রাহুল বান্টির সাথে খেতে বসেছিল। তারা খেতে দিতে গিয়ে খাবারের থালাটা নিচে পড়ে যায়। তখন তারার বাবা তারাকে খুব মারতে লাগে। মারতে মারতে তাকে ঘর থেকে বের করে দেয়। আর সে তারাকে বলে, শোন তারা, আর কোনোদিন এই বাড়িতে ফিরে আসবি না। যদি আসিস তাহলে তোর মজা দেখাবো। তারা ঘর থেকে বেরিয়ে তারা জঙ্গলে পৌঁছে যায়। জঙ্গলে যেতে যেতে সে একটা পুরনো ঘর দেখতে পায়। তারা সেই বাড়ির দিকে যেতে লাগে আর বাড়ির কাছে গিয়ে দরজায় আওয়াজ করে। আর যখনই সেই দরজা খোলে তারা অবাক হয়ে যায়। তারা ভয় পেয়ে সেই দিকেই তাকিয়ে থাকে। সামনে একটি ভয়ঙ্কর পেতনি দাঁড়িয়েছিল। আজকে তো শিকার নিজেই পায়ে হেঁটে আমার কাছে এলো। বাচ্চাদের মাংস খেয়েছি অনেক বছর হয়ে গেল। পেতনিকে এইভাবে হাসতে দেখে তারা তাকে বলে, পেতনি, আমাকে তুমি খেও না। আমার বাবা আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। আমি তো জানি না তুমি এখানে থাকো। তোমার এখানে চলে এসেছি। আমার ভুল হয়ে গেছে পেতনি। আমার মাও আমাকে ছেড়ে চলে গেছে। আমি এখন কোথায় যাব? আমাকে কেউ ভালোবাসে না। তখন পেতনি তাকে বলে, আমি তোর এই কষ্টের কথা শুনে আমার খুব কষ্ট হলো রে। আমি তোকে আর খাবো না। এই কথা শুনে তারা বলে, পেতনি, তুমি কত ভালো। তুমি আমাকে খাবে না, কিন্তু আমি এখন কোথায় যাব? আমার তো বাড়ি নেই। আমার বাবা তো আমাকে তাড়িয়ে দিয়েছে আর বলেছে আর যেন কোনোদিন আমি সেই বাড়িতে না যাই। তার থেকে বরং তুমি আমাকে খেয়েই ফেলো। তুই এইভাবে কেন বলছিস? এমন কি হলো তোর সাথে? আমাকে তুই বল, আমাকে তুই খুলে বল। তারপর তারা পেতনিকে সব কথা খুলে বলে। তুই চিন্তা করিস না মা, তোর বাবাকে আমি ঠিক করে দেব। বরং তুই কিছুদিন আমার কাছেই থাক। কিছুদিন পর মিনতির মা রাহুলের বাড়িতে আসে তারার খোঁজ করতে। আর সে তারাকে দেখতে না পেয়ে সে খুব রেগে যায় আর রাহুলকে বলে, আমার নাতনি কোথায় গেল? তুমি তো তার বাবা, তোমার তো সব জানা উচিত আমার নাতনিটা কোথায় গেল। কে জানে কোথায় চলে গেল আমার নাতনিটা। কি 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 বলছেন আপনি? আমি কি জানি আপনার নাতনি কোথায় গেছে? ও যা দুরন্ত মেয়ে, কি জানি কোথায় পালিয়ে গেল। আপনি আমাকে বলছেন? আমি কত কিনা করেছি আপনার নাতনির জন্য, আর তার পরিবর্তে আমি কি পেলাম? হায় রে আমার কপাল। এইটা বলে রাহুল সেখান থেকে চলে যায়। আর সে মনে মনে খুশি হতে থাকে যে তারা তাদেরকে ছেড়ে চলে গেছে। কয়েকদিন পেরিয়ে যায়। পেতনি তারাকে তার নিজের মায়ের মতন ভালোবাসতো, তার খেয়াল রাখতো, তাকে ভালো ভালো খাবার খেতে দিত। তারা সে খাওয়া শেষ করে তারা পেতনিকে বলে, আমার বাবা আমাকে একদম ভালোবাসে না আর আমাকে ধরে ধরে খালি মারে। ভালো করে খেতেও দেয় না, স্কুলেও যেতে দেয় না, বাড়ির সমস্ত কাজ আমাকে দিয়ে করায়। তুই চিন্তা করিস না, তোর বাবাকে আমি ঠিক করে দেব। তারপরে পেতনি তারাকে নিয়ে তারার বাড়িতে যায় আর তারাকে বাড়িতে পৌঁছে উধাও হয়ে যায়। রাহুল যেই তারাকে দেখে সে রেগে গিয়ে বলে, তুই আবার এসে গেলি? তোকে না আসতে বারণ করেছিলাম, তাও তুই আবার এলি? তখন রাহুল তারাকে একটি অন্ধকার ঘরে বন্ধ করে দেয়। তখন তারা তার বাবাকে বলে, বাবা, তুমি এটা কি করছো? আমাকে অন্ধকার ঘরে বন্ধ করছো কেন? আমাকে ছেড়ে দাও, যেতে দাও। তোকে আমি কিভাবে যেতে দিই?
আর তোর জন্যই তো সব কিছু হচ্ছে। তোকে মারবো, তারপরেই আমার শান্তি হবে। এটা বলে রাহুল একটি ছুরি নিয়ে তারার দিকে এগিয়ে আসে। তখন তারা কাঁদতে কাঁদতে পেতনিকে ডাকে, পেতনি তুমি তাড়াতাড়ি এসে যাও, না হলে বাবা আমাকে মেরে ফেলবে। তুমি এসো পেতনি, এসো না পেতনি। তারার ডাক শুনে পেতনি সেখানে এসে যায় আর রাহুলের হাত থেকে ছুরিটা ফেলে দেয়। পেতনি, পেতনি তুমি কোথা থেকে এলে? আমি তারার ডাকে এখানে এসেছি। তুই এটা কি করছিলি? তুই এই বাচ্চাটিকে মারতে যাচ্ছিলি? আমি তোকে শিক্ষা দেব। এবার আমি তোকে মেরে ফেলবো। তখন পেতনি রাহুলের দিকে এগিয়ে যায়, কিন্তু তারা পেতনিকে থামায় আর বলে, পেতনি তুমি আমার বাবাকে মেরো না। বাবা যাই করুক না কেন, সে আমার বাবা, ছেড়ে দাও তুমি আমার বাবাকে। এই কথা শুনে পেতনি বলে, দেখ তুই দেখ, তোর যদি একটু লজ্জা থাকে আর তুই একে কখনো কষ্ট দিবি না। তুই যাকে মারতে যাচ্ছিলি ও তোরই জীবন বাঁচালো। আমার ভুল হয়ে গেছে পেতনি, আর কোনোদিনও এমন ব্যবহার করব না আমার মেয়ের সাথে। আমাকে তুমি ক্ষমা করে দাও। তোর যদি ক্ষমা চাওয়ার হয় তাহলে তুই তোর মেয়ের কাছে ক্ষমা চা। মা তারা, তুই আমাকে ক্ষমা করে দে মা। আমি তোর সঙ্গে ভুল করেছি। আমি আর কোনোদিনও তোর সাথে খারাপ ব্যবহার করব না। ঠিক আছে বাবা, তোমাকে ক্ষমা চাইতে হবে না, তুমি তো আমার বাবা। এই কথা শুনে পেতনি সেখান থেকে গায়েব হয়ে যায়। তারপর থেকে রাহুল তারা আর বান্টিকে নিয়ে সুখে শান্তিতে থাকতে লাগে।